হাই, আমি স্বস্তিকা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা সকলে কেমন আছো আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। তো প্রতিদিন একই ইন্ট্রো দিই। তো সে যাই হোক, আজকে আমি ভাবলাম একটা মেকআপ ভিডিও বানানো যাক, পার্টি মেকআপ যেটাকে বলে। আমি যেটুকু পারি বা আমার যেটুকু প্রোডাক্ট আছে, খুব সামান্য আমার মেকআপ প্রোডাক্ট আছে, তো সেই জন্য ভাবলাম সেটা দিয়েই কিছু মেকআপ ক্রিয়েট করা যাক। তো দেখতে থাকো কেমন লাগে তোমাদের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আগে আমি আমার এই নাইটিটা চেঞ্জ করে নিই, করে আমি একটা লং গাউন পরবো। তো সেটা পরি, কেমন লাগে তোমরা দেখে বলো। আমারটা পরে চলে এসেছি, এটা একটা লং গাউন পরেছি, আর এই জামাটা আমি নিজে হাতে বানিয়েছিলাম। আমার কাছে কোনো ছোট আয়না নেই, একটা আয়না আছে, বড় আয়না। ফোনের ফ্রন্ট ক্যামেরা দেখেই মেকআপটা করবো, আর ভিডিওটা ফ্রন্ট ক্যামেরাই। প্রথম মুখে আমি মুখটা ফেস ওয়াশ করে এসেছি। প্রথম মুখে আমি এই টোনারটা মেখে নেবো। মুখটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। এরপরে আমি একটা সিরাম ইউজ করবো। তাই হোক, এটা হচ্ছে ডার্মাকো একটা সিরাম, ডার্মাকোলজি 1% নিয়ে আসে আমার। যত ভালো স্কিন কেয়ার হবে, মানে মানে মেকআপের আগে যত ভালো স্কিন কেয়ার হবে, তত মেকআপটা ভালো হবে। মানে ভালো ফিনিশিং আসবে মেকআপ। তাতে আমার মুখে প্রচুর সেন্সিটিভ স্কিন, ভালো করে না স্কিন কেয়ার করলে মেকআপ ভালো বুঝতেও চাই না। এরপরে আমি একটা মাখবো ময়শ্চারাইজার কনসিল। সবাই এটা ব্যবহার করে যাদের কম বাজেট, আমার মনে হয়, কেন এটা খুব ভালো একটা জেল ময়শ্চারাইজার। এটা অয়েলি স্কিন বিশেষ করে, অয়েল স্কিনের জন্য এটা একদম বেস্ট। এটা মানে কম দামের উপর থেকে, দামি দামি তো আর ভালো ভালো আছে, বাট এটা কমের উপর থেকে ভালো। ছোটবেলায় মুখে এত পরিমাণে ব্রণ হতো যে কি বলবো, তখন আমি 6, 7, 8 পড়ি, এরকম সময় এত ব্রণ হতো। এরকম কিছু মাখতাম না, কোনো ব্রণ হতো, আর সেই ব্রণ এখনো। তখন সবাই আমাকে বলতো এত মুখে ব্রণ হচ্ছে। ভালো করে কিনে আমার ময়শ্চারাইজারটা আমি বসে নিয়েছি। এবার দেখো, দিনের বেলা যদি কোথাও বেরোনো হয় তাহলে সানস্ক্রিনগুলো অবশ্যই ইউজ করবে, আর রাত্রিবেলা বলে করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি মেকআপ সম্বন্ধে খুব একটা কিছু জানি না, যা জানি বলছি। আমার থেকে আরো, আমি তো না মাখবো। তো এই সানস্ক্রিনটা মাখবো ল্যাকমির, আমার এই বড়টাও আমার কাছে আছে, বাট হচ্ছে যে ছোটটা শেষ করি আগে। এটা আমি গিফট পেয়েছিলাম, মেকআপ কিনেছিলাম, গিফট পেয়েছিলাম। তো এটাই মাখি, এটা শেষ হয়নি, অনেকটা আছে। তো আমার বাবা ফোন করেছিল, বাবার সাথে কথা বললাম, আর আমি সানস্ক্রিনটা মুখে মিশে দিয়েছি। এরপরে প্রাইমার মাখবো। তো মার্সের, একে ইউজ করে আমাকে বলবে, কিন্তু মার্সের এই প্রাইমারটা আমার তো খুব ভালোই লাগে। কতটা কি দেখতে পাচ্ছে জানি না, ভালো করে যেটুকু জানি সেটুকুই করি, বেশি জানি না। মেকআপ সম্বন্ধে যা জানি তাই আমি করছি। একটা এনওয়ার স্টোভ ক্রিম আছে, তো এটা একটু মাখি, মুখটা একটু গ্লো গ্লো করবে, তাহলে অনেকটা আছে, বেরিয়েছে। নেই মানে কোনো কিছুই নষ্ট করা উচিত নয়। কতটা বেরোলো দেখো, এটা আমার স্কিনের জন্য যথেষ্ট, মানে আমার মুখের জন্য যথেষ্ট। এইটা মাখলে এনওয়ার এই স্টোভ ক্রিমটা মুখটা একটু গ্লো করে। এটা হচ্ছে ল্যাকমি ফাউন্ডেশন, এটা সেট নাম্বার হচ্ছে যে W120। আর এটা হচ্ছে যে নিভি নিউয়ার্কের, এটা হচ্ছে যে ম্যাট ফাউন্ডেশন, এটা সেট নাম্বার হচ্ছে 115। এটা 120 আর 115 ট্যাক্সের ডার্ক, আর এটা ট্যাক্সের লাইট। তো দুটোকে টাইল করে আমি এখন মাউন্ট, আমি বুঝতে পারিনি, আমি এটা অনলাইন থেকে কিনেছি। আমি ভেবেছিলাম যে এই সেটটা আমার মধ্যে হয়ে যাবে, কিন্তু টাকাটা দেখতে পাচ্ছি তখন অফিস সেট সম্বন্ধে জানতাম না। তো এখন দেখছি এটা বেশি আমার স্কিন থেকে বেশি লাইট হয়ে গেছে। এখন লাইট আবার ভালো লাগে একটু পারি না, ফাউন্ডেশন মাত্রা পছন্দ হয়ে একদম পছন্দ হয় না ফাউন্ডেশন। জানি না, পুরো ফাউন্ডেশন দেয় না, পুরো কনসিলারটাই কে জানে। তো আমার যেটা খুব মনে হচ্ছে আমি সেটা দিই। প্রথমে আমি ভয় পাবো, এর সাথে একটা স্টোভ ক্রিম পাই, তোমার একটা দিনই লাগবে, মানে সুন্দর একটা ফিনিশিং আসবে। এই একটা স্টোভ ক্রিম বেরিয়েছে অনেকটা, আমাদের তো অনেকটাই আছে। এই কামটা এখন চালিয়ে নেবো। আমি মেকআপ খুব কমই করি, বিয়ে বাড়ি করলে পরে মেকআপটা করি, নাহলে প্রথম একটা সাইড লাগাবো, তারপরে অন্য সাইড। শুকিয়ে গেলে ভালো লাগে না।
এই সাইডে ফাউন্ডেশনটা দিয়েছি, আর এই সাইডে দিইনি, দুটো সাইডে ডিফারেন্ট, এবার এই সাইডটাও দিয়ে দিয়ে মেখে নিয়েছি আমি। তারপর সাদা হয়ে গেছে, কতক্ষণ ধরে টুকটাক ওখানে আসে। তো এবার আমি কনসিলার ইউজ করবো ইনসাইডে, এটার MN White 20 সেট নাম্বার, আই থিঙ্ক মনে হয় তো এটাই হবে, ফুল কভারেজ নাকি এটা। এই দিয়েছি। তো আমি ক্রিম ব্লাশ আমি বদলে যাচ্ছি বাবা। এটা হচ্ছে মার্সের ব্লাশ। টমেটো টমেটো হয়েছে কিন্তু তোমরা কিছু বুঝতে পারছো? আমার মনে হয় তোমরা কিছু বুঝতে পারো। ক্যামেরায় কিছু বোঝা যাচ্ছে না কেন বুঝতে পারছি না। তো আমার একটা লিপি হাইলাইটার আছে, তো হাইলাইটারটা হেঁটে দিই। এটা মার্সের গ্লো লাইট হাইলাইটার। এটা খুব বেশি তো লাগাই হবে না, গ্লো করছে, এটা গ্লো চকচক চকচক করছে, ওটাই গুলো 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 করছে। মেকআপটা কতটা কি বুঝতে পারছি বুঝতে পারছি না, মোটামুটি হচ্ছে। দেখি যে পাউডার, তো পাউডার মানে আমার কাছে কম্প্যাক্ট আছে, এটাই পাউডার দিয়ে মেকআপটাকে লাভ করছি। পাউডার বলতে কম্প্যাক্ট, কম হয়ে গেল, পাউডার দিয়ে দিলাম। এরপরে আমি দেবো এমনি, মানে এমনিতে এমনি ব্লাশ করে কি করতে ব্যাপারটা, টমেটো টমেটো হয়ে গেছে আমার গালটা। এরপরে এই আইব্রোটা সেট করার যে ওটা নেই আমার কাছে। আমি একটা পুরোনো ল্যাকমির আইশ্যাডো আমার কাছে আছে, অনেক বছর আগে কিনেছিলাম, শুকিয়ে টাইপের গেছে, তো অনেক কিছুই নষ্ট করা যাবে না, তো নেই। সেট কিছু সেট তো করতেই হবে, কিছু করার নেই। একটা কোনো একটা পর্যায়ে এসেছে, তাও সে কি উচ্চ ধরনের লাগছে, একদম মোটা পুরো কখনো কারোর হয়, তা আমাদের খুবই বিচ্ছিরি লাগছে। আমি কি করে ফেললাম। তো এবার চোখের ওপরে আইশ্যাডো দেবো। আমার কাছে একটা পুরোনো কতদিন আগেকার, আজ থেকে 4 বছর তার একটা আইশ্যাডো প্যালেট আছে, আমি ব্যবহার করি না। এখানে এইটা এইটা আর এইটা একটা করবো, করার চেষ্টা করবো, মানে এখন কোনো ভালো হয় না, একদম একটু বড় পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। পিঙ্ক দিতে যাই না, পিঙ্কের আইলাইনার করবো না, কাজল কোনটা করবো, লাস্টে গেছে সিজন কাজলটাই করি, কেন কি জানি না। এইটাকে ভালো করে ব্লেন্ড করবো। চলো এবার আমি আইস এই তো এটা করবো মেটলি দিয়ে আর কি। তাহলে কলেজ ছিল আমার যাইনি, একটু ব্লাশ দিয়ে দিই, ব্লাশের অভাব হয়ে গেছে, একটু হাইলাইটার দিয়ে এর থেকে আমার স্কিন কালার অ্যাভেলেবল পেয়েছি তো না, তাই না? একদম খারাপ লাগছে। যেটা হচ্ছে মার্সের একটা লিপ লাইনার, সুইস বিউটির আছে, একটু হ্যাভেন আরে কত শুনে হয়তো এটা করতে পারবে যে কিছু কিছু করতে হবে না, ঠিক করে মেকিটা প্রত্যেকটা মেকি সুন্দর লাগবে আমার, যেটা মনে হয় মেকআপটা ঠিক এমন একটা পর্যায়ে এসেছে, চিন্তা আমি দেখি কি করবো। একটা ক্লিপ দিই, এই আমি সামনে করে পড়ি না, আমার ভালো লাগে না কেন কি জানি, এই সিনটাই ভালো লাগছে না, যেটা মনে হয়। মেকআপটা কি খারাপ হয়েছে তোমরা কমেন্ট করে আমাকে জানিও। মেকআপটা আমি সব কিছুই করলাম, কিন্তু সেটিং স্প্রে দিয়ে সেট করা হলো না মেকআপটা। এটা হচ্ছে ফেসেস কেন সেটিং স্প্রে, তো সেটা দিয়ে সেট করা যাক। সেটই হলো এতক্ষণ পরে।
তো ঠিক আছে, আমার এই এত বড় ভিডিওটা ওটা ছোট করে দেবো যদিও বা, তো তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো প্লিজ। লাগবে নেক্সট ভিডিও তোমাদের কি লাগে, মানে কি দেবো তোমাদেরকে, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তো তার উপরই ভিডিওটা দেবো। তো টাটা।